ফেটে চৌচির জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তারা। এমন ঝুঁকিপূর্ণ ছোট একটি ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের অর্ধ লক্ষাধিক মানুষের নাগরিক সেবা প্রদানের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে, প্রায়ই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ছোট ভবনের ভেতরেই চলে গ্রাম আদালতের কার্যক্রম, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দাপ্তরিক কাজ ও ডিজিটাল তথ্য সেবা সহ সকল কার্যক্রম। আমরা এখানে আসলেই মনে হয় কখন ভাঙ্গা পারে, এরকম আমরা ভয়েতে কেউ ঢোকেই নেই অবস্থা। পানি পড়ে, পানি ঝপঝপ করে বৃষ্টি পড়ে নিচে। সময় বাচ্চা নিয়ে আসা লাগে, মহিলা মানুষ আছে, তারা ভেতরে ভয়ে ঢুকতে পারেন এই ভবনের কারণে। এদিকে ভবনের অভাবে সরকারি বরাদ্দকৃত বিভিন্ন ত্রাণ পরিষদের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন দরকারি কাগজপত্র বৃষ্টিতে ভিজে ও যত্রতত্র রাখার কারণে নষ্ট হচ্ছে। চাল রাখার আমাদের খুব চাল রাখার সমস্যা, বীজের ব্যবস্থা আমরা এখানে বসে করার টেনশন করতে পারি না, ভয়ে ভয়ে থাকি। সেবা প্রত্যাশী এবং আমরা সেবা দিচ্ছি, আমার সবসময় একটা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। পরিষদের ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুন করে মেরামত সম্ভব না জানিয়ে জমি জটিলতা নিরসন হলে নতুন ভবন নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। এই উচ্ছেদ কার্যক্রমটি শেষ হলে ইউনিয়ন পরিষদের এই 25% অধিক যে জায়গাটি আছে সেটি তারা দখলে আসলেই আমরা একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাবো নতুন একটি ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য। 1962 সালে কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের 4 রুমের এই ভবনটি নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।